শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলা ২৯তম বইমেলা। প্রথম দিনেই বইমেলাতে ভিড় চোখে পড়ার মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে স্থানীয় গ্রন্থাগার কর্তৃক ও দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা ২৯তম বইমেলার উদ্বোধন হলো জেলার বুনিয়াদপুর শহরে ফুটবল মাঠে। সোমবার বিকেলে মহাসাড়ম্বরে ও আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এই বইমেলা শুভ উদ্বোধন হয়। জানা গিয়েছে ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি অবধি এই বইমেলা চলবে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের ফুটবল ময়দানে। ২৯তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় উপস্থিত ছিলেন রাজ্য গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্য পেতে সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, চেয়ারপারসন কমল সরকার, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ২৯তম জেলা দক্ষিণ দিনাজপুর বইমেলার শুভ উদ্বোধন করেন। ইন্টারনেটের ভিড়ে জনসাধারণ থেকে শুরু করে সকলকেই বহুমুখী করতেই এই বইমেলার প্রয়াস বলে জানান মঞ্চে উপবিষ্ট প্রত্যেক বিশিষ্টজনেরা। দেবনাথ এবং তার এ বিষয়ে রাজ্য গ্রন্থাগার মন্ত্রীর জনক সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, কোথাও না কোথাও ২০১১ সালে রাজ্যের মসনদে বসার পর রাজ্যের মৃতপ্রায় গ্রন্থাগারগুলি কর্মপর্যায়ে উন্নতি সাধন হচ্ছে এবং প্রত্যেক বছরই রাজ্যের ২৪টি জেলাতে বইমেলা সংগঠিত হচ্ছে। অন্যদিকে যান্ত্রিক ও ইন্টারনেটের ভিড়ে মানুষের বইয়ের প্রতি ভালোবাসা তাদের বইমুখী করতে সাহায্য করছে। অন্যদিকে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ ৩টি শহর অর্থাৎ জেলা সদর শহর বালুরঘাট, গঙ্গারামপুর এর পাশাপাশি বুনিয়াদপুরে এই বইমেলা হচ্ছে। আগামীতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে বইমেলা পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা শুরু করা হয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি জেলার গ্রন্থাগারগুলির উন্নতিকরণে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ইন্টারনেটের যুগে ৮ থেকে ৮০ সকলকে বইমুখী করতে রাজ্য সরকারের অনুপ্রেরণায় এই বইমেলার চিন্তাভাবনা ও বইমেলা হচ্ছে। আগামীতে আমরা আরও দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি সারা রাজ্য জুড়ে বইমেলার অনুষ্ঠান বই নিয়ে চলব। এই দিন বুনিয়াদপুরে ২৯তম জেলা বইমেলায় প্রথম দিনেই সকলের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয়। পাশাপাশি বইমুখী হতে দেখা গেল বিভিন্ন স্টলে ৮ থেকে ৮০ সকলকেই। হওয়া উচিত ছিল, আগেও হয়নি, কয়েক বছর পরে হয়েছে, কিন্তু যাই হোক ১৯ বছর আর ২২ বছর পরে যে কোনো একটা বছর পরেই হয়েছে। তবে এটা খুব এখন সময়োপচিত, কারণ বুনিয়াদপুরে যে কলেবর ছিল, ভৌগোলিক অবস্থান ছিল, সেটা একদম পুরোপুরি প্রায় চেঞ্জ হয়ে গেছে। সুতরাং নতুন বুনিয়াদপুরে বইমেলা এটা নিঃসন্দেহে আমার মনে হয় উপযোগী এখানকার মানুষের পক্ষে বইমেলাটা, এবং এর দ্বারা উপকৃত হবে মানুষ খুব, সেই জন্যই করা। ইন্টারনেটের ভিড়ে রাজ্যের মন্ত্রীর কি দাবি থাকবে? কারণ আপনি এলাকার বিধায়ক রয়েছেন, আপনার এলাকাতে বইমেলা কি থাকবে, মানুষ যা দাবি করবে আমরা সেটা বইমেলাতে আসার জন্য। যে আমি তো বলবো যে বইমেলাতে সবাই আসুক, এবং আমাদের এই সাব ডিভিশনের 4টা যে ব্লক আছে এবং 2টো টাউন আছে, এই সবাইকে বলবো যে তারা এই বইমেলাতে পার্টিসিপেট করুক, আসুক, এবং এসে এই বইমেলার উপকারিতা সেটা নিজেরা চোখে এসে দেখে যাক, এবং সব মানুষকে বলুক বইমেলাতে আসুক, বই কিনুন, বই পড়ুক আরও বেশি করে। ছেলেমেয়েরা মোবাইলের দিক থেকে বই পড়াতে যাতে আবার ঝুঁকে পড়ে, সেইটার জন্যই দরকার। একটা কারসাজি বলতে পারো, কুট চাল বলতে পারো, মোবাইল কোম্পানির প্রযুক্তি তারা নেশার মতন এই যন্ত্রকে ঢুকিয়ে দিয়েছে। কুফলটা পড়ে, আমার কাছে অনেক বিজ্ঞানসম্মতরা আসেন, তার মধ্যে ডাইরেক্ট দেখছে এর ম্যাগনেটটা সবসময় তাকে চোখের ক্ষতি করে দেবে, যে ক্ষতিটা মানে শুধরাবার কোনো জায়গা থাকবে। ব্যবহার হোক, কিন্তু মোবাইল ছাড়া চলবে না। লেখাপড়া তো মোবাইল শেখায় না। ভারতের বিচারপতি মোবাইল শিখে চিফ জাস্টিস হয়েছে,
বড় বড় মানুষেরা লেখাপড়া শিখেছে। আমরা সেই যোগসূত্রটা খানিক দুর্বল হয়েছিল, সেতুবন্ধন করতে চাইছি। আর এদেরকে বলতে চাইছি বাড়িতে ছেলে মেয়েদের কিছু করে পড়ান, তবেই তাহলে পরিস্থিতির ভালো তৈরি হবে। সুচেতন আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠ আপগ্রেডেশনের জন্য পিয়ার দিচ্ছে অনেক দিন ধরে, সেইটাতে এখন কোন পর্যায়ে আটকে? আমরা মোটামুটি একটার কথা বলবো না, 2,56,00,000 টাকা অলরেডি এক বছরে আমরা খরচ করেছি। প্রপোজাল আসলে আমাদের সাথে ভিত্তিতে আমরা চেষ্টা করব। সিপিএমের জামানায় যে বাজেট ছিল তার থেকে প্রায় 7 গুণ বাজেট বেড়েছে। আমরা ডেকে ডেকে টাকা দিচ্ছি। নেবার জন্য তার প্রস্তুতি দরকার। ধরো তক্তা মারক পেরেক দিলে তো টাকা পাওয়া যায় না। বই পৌঁছে দিলে জায়গা থেকে ভালো পড়াশোনা করতে হবে। আপনি যেটা বললেন, অবশ্যই। এটা কি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য না না সরকারের না, তরফ থেকে? আমরা তো চেষ্টা করছি। অনেকদিন 19 বছর তো কানে শোনার মতন পরিবেশ ছিল না। এখন সেই পরিবেশটা আমরা তৈরি করছি প্রত্যেকটা মহকুমায়, জেলা থেকে নামিয়ে এনেছি। বিপ্লব মিত্র যেমন বললেন,